হ্যালো বন্ধুরা, টুসিস পিওর ভেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ জানাই সকলকে শুভ রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা উপলক্ষে একটি মিষ্টি বানাবো। তো সেটি কি করে বানাবো চলুন শুরু করা যাক। এখানে দেখুন আমি চিনেবাদাম নিয়ে নিয়েছি 1 কাপ মতো, আর এটিকে আমি ফ্রাই প্যানে একটু রোস্ট করে নিচ্ছি। তো দেখুন বেশ অনেকটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এটিকে অফ করে আমি একটি থালায় নিয়ে নিচ্ছি আর ঠান্ডা করার জন্য রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেছে, এবার খোসাগুলোকে আমি তুলে নেব। আর এই রাখি পূর্ণিমা উপলক্ষে বিভিন্নভাবে বিভিন্ন মিষ্টি অনেকেই বানায়, তো এই মিষ্টিটা একবার ট্রাই করবেন। তো দেখুন খোসা ছাড়ানোর পরে বাদামগুলোকে একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। দিলাম 1/4 কাপ সুজি আর 1 কাপ পরিমাণে বাদাম একসঙ্গে ভালো করে মিক্সিতে একটু গুঁড়ো করে নিলাম। গুঁড়োটা ঠিক এরকম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কোকোনাট পাউডার, যে কেনা যে কোকোনাট পাউডারগুলো হয় সেটি, আর 1/4 কাপ চিনি দিলাম। দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এখানে কিছুটা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। এখানে কালো কিশমিশ, কাজু, পেস্তা আর বিভিন্ন রকম যে ড্রাই ফ্রুটগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ যেগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। এগুলো সবই কাঁচা মানে আমি একসঙ্গে করে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ভেজে তারপরে কিন্তু জল দিয়ে তৈরি করে নেব। তো দেখুন যতক্ষণ না সুন্দর একটি ভাজা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আস্তে আস্তে ভাজতে থাকবো। আর এটি সুন্দরভাবে ভাজা হলে কিন্তু খেতেও দারুণ হবে। আর এটি বারবার নাড়তে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। দিচ্ছি সামান্য 1 কাপ পরিমাণ জল, খুব বেশি দেবেন না জল, এতে বেশি সুজি তো অল্প, আর গুঁড়ো দুধ আর যেগুলো আছে তাতে জলটা বেশি নেবে না, সেই জন্য অল্প পরিমাণ জল দিতে হবে। তো জল দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে দেখুন অনেকটা শুকিয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো। তো ফ্রাই প্যান থেকে ছেড়ে গেছে। তো এর মধ্যে দিচ্ছি এবার 1 চামচ মতো ময়দা। আরও কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না একটু শুকনো ভাব চলে আসে। দেখুন কতটা সুন্দর শুকনো ভাব চলে এসেছে আর একদম চকচক চড়ছে, মানে বেশ একদম ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে। এখানে দেখুন আমি একটি বাটার পেপার রেডি করে নিচ্ছি। আপনারা কেনা বাটার পেপার ইউজ করতে পারেন। এখানে তেল দিয়ে একটি পেপার রেডি করে নিয়েছি। এর মধ্যে কিছুটা নিয়ে নিলাম আর সামান্য একটু, মানে 100 ভাগের 75 ভাগ নিয়ে নিয়েছি আর 25 ভাগ মতো আছে এরকম একটা। তো সামান্য একটু রেখে দিয়েছি। এর মধ্যে আমি একটু কাস্টার্ড পাউডার গুলে দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ মতো কাস্টার্ড পাউডার আছে, সেটি গুলে আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু কালার ভাব আনার জন্য। আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন, আমি সামান্য একটু কালার আনার জন্য এটি দিয়ে দিলাম। আর ফ্লেভারটাও একটা অসাধারণ চলে আসবে, তার জন্য এটি ব্যবহার করলাম। এটিও বেশ নাড়াচাড়া করে বেশ শুকনো করে নিয়েছি। এরপরে দেখুন যেটি বাটার পেপারের উপর নিয়ে নিয়েছিলাম সেটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে আরও একবার সুন্দর করে প্লেন করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু যে এটা বানিয়েছি, মানে আগে সামান্য একটু কাস্টার্ড পাউডার দিয়ে, সেটি মাঝখানে দিলে একটা কালার চলে আসবে সেই জন্য। আর এর মধ্যে এবার ড্রাই ফ্রুটগুলো যেগুলো আগে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে মিশিয়ে নেব। আপনারা চাইলে ড্রাই ফ্রুটগুলো একটু রোস্ট করে নেবেন, তাহলে আরও টেস্ট হয় ভালো। আমি ড্রাই ফ্রুটগুলো আজকে আর রোস্ট করিনি, এমনি কাঁচা কেটে রেখেছিলাম, সেটি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন এবার মাছ বরাবরে ঠিক এরকম দিচ্ছি। দেখুন কালারটা আপনাদের কী মনে হচ্ছে, সামান্য একটু চেঞ্জ হয়েছে? তো আমার তো কিছুটা লাগছে, সামান্য একটু ভিতরে একটা লাল লাল আভা তৈরি হয়েছে, এরকম লাগছে সামান্য। তো এইভাবে ভিতরে দিয়ে বেশ সুন্দর করে কিন্তু গোল করে ভিতরে ঢুকিয়ে সুন্দর করে নেব। এবার দেখুন বাইরে থেকে আমি সিলভার পেপার ব্যবহার করলে দেখতে বেশি ভালো হয়, কিন্তু সিলভার পেপার আমার কাছে নেই, সেই জন্য আমি এর মধ্যে পেস্তা কুচি নিয়েছি বেশ কিছুটা। সেই পেস্তা কুচি দিয়ে বেশ সুন্দর করে কিন্তু গোল গোল করে নিচ্ছি, তাহলে যখনই খাওয়ার সময় ওপর থেকে একটা সুন্দর দেখাবে আর বেশ খেতেও সুন্দর লাগবে গালে পড়লে। তো হয়ে গেছে। এবার দেখুন আমি এটিকে ফ্রিজের মধ্যে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখনও কিছুটা গরম আছে, সেই জন্য গরম ভাবটা কেটে গেলেই তারপর কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো দেখুন 1 ঘন্টা মতো ফ্রিজে রাখার পরে আমি এটিকে বের করে নিয়েছি। কতটা সেট হয়েছে একবার দেখাচ্ছি আপনাদের। এই মিষ্টিটা এইভাবে বানালে একটা সুন্দর যেমন ফ্লেভার তো লাগেই, আর গালে দিলেই একবার মিলিয়ে যায়, অসম্ভব এক সুন্দর টেস্ট আসে। তো অবশ্যই রাখি পূর্ণিমায় অবশ্যই একবার আপনারা বানাবেন, আশা করি ভালো লাগবে। তো দেখুন আমি কেটে নিচ্ছি পিস পিস করে।
ফাটা হয়ে গেছে, দেখুন ভিতর থেকে কত সুন্দর লাগছে, বেশ কালো কিশমিশ একটু দেখা যাচ্ছে, বাদামগুলো দেখা যাচ্ছে, সামান্য একটু হালকা কালারও চলে এসেছে, একদম অসাধারণ লাগছে। আর ওপর থেকে পেস্তা কুচিটা দেওয়ার জন্য কতটা সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে মিষ্টিটা। তো অবশ্যই ট্রাই করবেন এবং বাচ্চাদের তো অবশ্যই খাওয়াবেন। এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। পরের দিন ফিরে আসবো অন্য একটি রেসিপির সঙ্গে। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। আর ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরের কোনো রেসিপি যখনই আমি শেয়ার করি নোটিফিকেশান চলে যায় সবার আগে আপনাদের কাছে। আজকের এই মিষ্টিটা একেবারে অসাধারণ হয়েছে, এটা আমি বাড়িয়ে বলছি না, আপনারা নিজেরা একটাবার ট্রাই করবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয় আর দারুণ দারুণ লাগে। আর ভিতরটা বেশ দানা দানা মতো হয়েছে, মানে ওপর থেকে বাদাম আছে, ভিতরেও বাদাম আছে, আর বেশ সুজি দুধ দিয়ে, মানে একটা দারুণ লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।